এদিকে পরিকল্পিতভাবে ইজতেমা ময়দানে হামলা করার দাবি জুবায়েরপন্থীদের। গেল মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক চলাকালীন এমন হামলা চালানো হয় বলে দাবি করেছেন সংগঠনটির মিডিয়া সমন্বয়ক মুফতি আমানুল হক। কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এই বিষয়ে মাওলানা মামুনুল হক জানান, সমস্যাটি আলোচনার মাধ্যমে সমাধানের প্রক্রিয়া চলছিল। এই অবস্থায় এই হামলা মেনে নেওয়ার মতো নয়। সব প্রমাণ থাকার পরও দোষীদের গ্রেপ্তার করা না হলে পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি করেন মামুনুল হক। রাত্র 3:30টায় তারা আক্রমণ শুরু করে এবং ধারালো ছুরি, খুর, হাতুড়ি, স্ট্যাম্প, চাপাতি, চাইনিজ কুড়াল এইগুলি সব নিয়ে এসে আমাদের একজন সাথীকে কিভাবে তারা মারধর করছে, নির্যাতন করছে তার কিছুটা নমুনা 1-2 জন এখানে আসে। ঢাকা মেডিকেলে গেলে অসংখ্য রোগী সেখানে আসে। যে সকল খুনিরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করলো এবং যাদের নেতৃত্বে প্রত্যক্ষ সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে কখন ঢুকছে, কোনখান দিয়ে ঢুকতেছে, কিভাবে হামলা পরিচালনা করছে, এই সকল স্পষ্ট প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না। দর্শক, এই বিষয়ে আরো জানাতে টঙ্গীর তুরাগতীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া এখনো পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা জানাবেন। ফারিয়া, আপনি জানেন যে গত রাত থেকে কিন্তু এই যে ইজতেমা কিন্তু একটি উত্তেজনাপূর্ণ পেয়েছি। এখান থেকে যে তথ্য আমরা পেয়েছি যে তিনজনের মারা গিয়েছে এখানে হতাহতের। এছাড়াও কিন্তু শতাধিক মুসল্লি আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে গতকাল মধ্যরাত থেকে কিন্তু এখানে সাতপত্নী যে অনুসারীরা রয়েছে তারা কিন্তু মাঠে অবস্থান নিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু তারা মাঠে অবস্থান নিয়েছে। তারা বলছে যে 8 তারিখে থেকে তারা যেই জোর করার কথা ছিল তারা সেই জোরটি সম্পন্ন করবে এবং এই যে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে সকালে একটি প্রেস কনফারেন্স করেছে এই সাদ সাহেবের যে অনুসারী, তাদের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে। তারা জানিয়েছে যে গতকালকে রাতে তাদের যেই তুরাগ নদীর পশ্চিম পাশে যেই মার্কাজ রয়েছে সেই মার্কাজে তাদের সাথীরা অবস্থান নিচ্ছিল এবং তাদের সাথীদের সংখ্যা বেশি হওয়ার কারণে তারা কিন্তু রাস্তায় একটি পর্যায়ে কিন্তু তাদের যে বিপরীত পক্ষ যে যারা রয়েছে তারা এই মাঠে থেকে তাদের উপর অতর্কিত হামলা করেছে। সেই হামলা অবস্থান নিয়েছে এবং তারা আজকে থেকে কিন্তু এই যে মাঠ সংস্কারের যে কাজ সেটি তারা আগামী 20 তারিখ থেকে কিন্তু তাদের ইজতেমা করার কথা রয়েছে। এছাড়াও তারা আমাদেরকে আরেকটি বিষয় নিশ্চিত করেছে যে তাদের যে শীর্ষ মুরব্বীরা রয়েছে তারা বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরে গিয়ে তাদের যে আনুষ্ঠানিক অনুমতির যে বিষয়টি রয়েছে সেটির জন্য কিন্তু তারা গিয়েছে এবং তারা সেই অনুমতি পেলে কিন্তু তারা তাদের এই ইজতেমার কার্যক্রম সম্পন্ন করবে। এছাড়াও আমরা কিছুক্ষণ আগে কিন্তু মাঠ ত্যাগ করে তারা চলে যাচ্ছে। তো তারা একটি বলছে যে একটি গুজবের মাধ্যমে তাদেরকে গুজব ছড়ানো হয়েছে যা তারা সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু তারেক, আমাদের সঙ্গেই থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।